হঠাৎই সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে আফগানিস্তান পাকিস্তান। শনিবার রাতভর হামলা পাল্টা হামলার পর সীমান্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, তালেবান সেনারা আপাতত হামলা স্থগিত রেখেছে। পাকিস্তান আর কোনো উস্কানিমূলক হামলা না চালালে নতুন করে হামলার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। গেল বৃহস্পতিবার আফগানিস্তানের আকাশে পাকিস্তানি বিমান হামলার জবাবে সীমান্তে হামলা চালানো হয়েছে দাবি করে আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তালেবানরা তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে। সংঘাতের স্থায়ী সমাধানের জন্য আলোচনায় বসতে প্রস্তুত তালেবানরা। তবে পাকিস্তান সুসম্পর্ক না চাইলে আফগানিস্তানের কাছে অন্য বিকল্প আছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদিও আফগানের আকাশসীমায় ওই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসলামাবাদ, বরং দাবি করেছে সীমান্তে আফগানিস্তানি উস্কানিমূলক হামলা চালিয়েছে, যার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা। আফগান মন্ত্রী আলোচনার কথা বললেও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগান সেনাদের উস্কানিমূলক হামলা পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হচ্ছে। সতর্ক না হলে ভারতের মতো আফগানিস্তানকেও কড়া জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এর আগে শনিবার সন্ধ্যায় হেলমান্দ প্রদেশে পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে আফগান সেনারা। এক পর্যায়ে হামলা শুরু করে পাকিস্তানও। স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত চলে হামলা পাল্টা হামলা। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।